গুড মর্নিং ফ্রেন্ডস। গতকাল রাতে আমরা চণ্ডীখোলের এই হোটেলে ছিলাম, হোটেল লোটাস ইন। আমাদের ঘর, ডিলাক্স রুমটা বেশ ভালোই। দুজনে ভাড়া পড়েছিল 500 টাকা। রুমের জানলা দিয়ে দেখা যাচ্ছে পাহাড়, খুব সুন্দর লাগছে দেখতে। হোটেলের বাইরে থেকে এটা আমাদের বাইক, আর কিছুক্ষণ পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। সামনে ওটা কলকাতা চেন্নাই হাইওয়ে NH16, ডান দিকে পুরী আর বাঁদিকে কলকাতা। চণ্ডীখোল ওড়িশা রাজ্যের যাজপুর জেলায় অবস্থিত। চণ্ডীখোল থেকে পূর্ব দিকে আছে পারাদ্বীপ আর পশ্চিম দিকে আছে কেওনঝাড়। আজকের রুট ম্যাপটা একটু দেখে নিচ্ছি। চণ্ডীখোল থেকে ব্রাহ্মণী নদী পার হয়ে পানিকৈলি, তারপরে ব্যাসনগর, ওখান থেকে বৈতরণী নদী পার করে শিমলিপাল ফরেস্টের পাশ দিয়ে করঞ্জিয়া, তারপর এখান থেকে যোশীপুর, বোম্বে রোড ধরে বিষয়ী, তারপর বাগরিপোষি পাহাড়, সুবর্ণরেখা নদী পার করে খড়গপুর, কোলাঘাট, হাওড়া হয়ে কল্যাণী। ঘড়িতে এখন সময় সকাল 6টা 4। আমরা এখন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম চণ্ডীখোল থেকে আজ বাড়ি ফেরা। নমস্কার বন্ধুরা, আজ 13ই অক্টোবর 2024 রবিবার। কল্যাণী থেকে পুরী বাইক ট্রিপের আজ আমাদের 4 নম্বর দিন। উঠে পড়লাম এখন আমরা কলকাতা চেন্নাই হাইওয়ে NH16 ওপর। পেছনে চেন্নাই, সামনে কলকাতা। ইচ্ছে আছে একটু ভিন্ন পথে বাড়ি ফেরার, সেজন্য আমরা ঠিক করলাম শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের পাশ দিয়ে বোম্বে রোড ধরে আমরা বাড়ি ফিরব, কারণ ওখানকার জঙ্গল এবং পাহাড়ের সৌন্দর্য অপরিসীম। ওপরে চণ্ডীখোলের রেল ওভার ব্রিজ, সামনে বালাসরের দূরত্ব এখান থেকে 133 কিলোমিটার, আর কলকাতার দূরত্ব 374 কিলোমিটার। অবশ্য আমরা বালাসর হয়ে বাড়ি ফিরবো না, তার আগে সামনে পানিকলি দিয়ে আমরা বাদিকে বেরিয়ে যাব কেওনঝড়ের দিকে। সামনে জিও পেট্রোল পাম্প, আমাদের গাড়িটা এখন ট্যাঙ্কি ফুল করে নেবো, সেজন্য পেট্রোল পাম্পে ঢুকছি। বাইকে পেট্রোল ভরানো হচ্ছে, ফুল ট্যাঙ্ক করা হলো। চণ্ডীখোলে এই জিও পেট্রোল পাম্পে পেট্রোলের দাম হলো লিটার প্রতি 101 টাকা 32 পয়সা। আমরা আবার চলতে শুরু করলাম। সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। রাস্তাটাও বেশ ফাঁকা, সেই জন্য গাড়ির স্পিড একটু বাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো এক্সপিডিশন নোন উইথ রাজ। চলে আসলাম ব্রাহ্মণী নদী ব্রিজের উপর। প্রথম দিন 10 তারিখ কল্যাণী থেকে পুরী যাওয়ার সময় আমরা এই নদী পার করেছিলাম। ভদ্রক থেকে পুরী সেকেন্ড এপিসোডে এই ব্রাহ্মণী নদীর ভিডিও আছে। প্রবেশ করছি এখন আমরা পানিকৈলি। কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়েকে আমরা ছেড়ে দিয়ে এখন বাদ দিকে ঢুকে গেলাম। এই পানিকলি থেকে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে যাজপুর টাউনের দিকে, আর সোজা বালাসোর কলকাতা আমরা যাব বাদিকে কেওনঝাড়ের দিকে। সামনে কেওনঝাড়, এখান থেকে দূরত্ব 120 কিলোমিটার। আমরা অবশ্য কেওনঝাড় যাব না, তার আগে ডান দিকে চলে যাব শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের দিকে। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি পানিকৈলি থেকে কেওনঝাড়ের দিকে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH20। এই 20 নম্বর জাতীয় সড়কটি বিহারের বখতিয়ারপুর থেকে শুরু হয়ে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির উপর দিয়ে এসে ওড়িশা রাজ্যের ভিতরকণিকার ওখানে সাতভায়া পর্যন্ত। এর দৈর্ঘ্য প্রায় 658 কিলোমিটার। চলে আসলাম ব্যাসনগর। আমরা যাব এখান থেকে ডান দিকে, বাদিকে হলো যাজপুর কেওনঝাড় রোড রেল স্টেশন। ব্যাসনগর হল ওড়িশা রাজ্যের যাজপুর জেলার একটি শহর এবং পৌরসভা। ব্যাসনগর শহরকে আমরা এখন বাইপাস করে এগিয়ে যাচ্ছি সামনে আনন্দপুরের দিকে। রেলের ওভারব্রিজ পার হচ্ছি, বাদ দিকে দেখা যাচ্ছে
ব্যাসনগরের শহর। এটা হাওড়া থেকে চেন্নাই মেন লাইন। ব্যাসনগর হলো শিল্পনগরী, একটি শিল্প বেল্টের আবাসস্থল। এখানে অনেক রকম শিল্প গড়ে উঠেছে। টাটা স্টিল, জিন্দাল স্টিল, কয়েকটি ইস্পাত কারখানাও আছে। এই শহরের আশেপাশে প্রায় 14টির মতো বড় কোম্পানি এবং বেশ কয়েকটি ছোট কোম্পানি রয়েছে। বাদিকে ব্যাসনগর শহরে যাওয়ার রাস্তা। আমরা চলে যাব সোজা কেওনঝাড়ের দিকে। ব্যাসনগর পৌরসভাটি 1963 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সামনে কেওনঝাড়ের দূরত্ব এখান থেকে 102 কিলোমিটার। আমাদের সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, সেজন্য একটু টি ব্রেক না হলো। এখান থেকে পেছনে 8 কিলোমিটার আগে আমরা উড়িষ্যা রাজ্যের যাজপুর জেলা থেকে কেওনঝাড় জেলায় প্রবেশ করলাম। আজকে আমাদের প্রথম টোল প্লাজা চলে আসলো। এটা হলো হাসানপুর টোল প্লাজা। আমাদের বাইকে টোল ট্যাক্স দিতে হবে না, যেন পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। জাতীয় সড়ক 20 ওপরে হাসানপুর টোল প্লাজা। চলে আসলাম শালাপাদ। এখান থেকে সামনে ডান দিকে চলে যাব আনন্দপুরের দিকে। ন্যাশনাল হাইওয়ে 20কে ছেড়ে দিয়ে এখন আমরা চলে যাব ডান দিকে। সামনে আসবে বৈতরণী নদী। প্রবেশ করলাম বৈতরণী নদী ব্রিজের উপর। নদীর ওপারে আছে আনন্দপুর, বাদিকে আছে আনন্দপুর ব্যারেজ। বৈতরণী নদী ভারতের ওড়িশার 6টি প্রধান নদীর মধ্যে একটি। ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তারপর ডান দিকে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। কল্যাণী থেকে পুরী যাওয়ার সময় প্রথম দিন আমরা এই বৈতরণী নদীকে পেয়েছিলাম। সামনে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে আনন্দপুর মেন রোড, বাজার এবং আনন্দপুর কলেজ। আমরা যাব বাদিকের রাস্তা আনন্দপুর রিং রোড। এটা বৈতরণী নদীর প্যারালাল রোড। বাদিকে দেখা যাচ্ছে বৈতরণী নদীর উপর আনন্দপুর ব্যারেজ। বৈতরণী নদী ক্যানেল পার হচ্ছি। এটা আনন্দপুর করঞ্জিয়া রোড। রাস্তার বাদিকেই আছে বৈতরণী নদী, আর এখানে আছে আনন্দপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে রাস্তার দুপাশে গাছ, তার পাশে ক্ষেতের জমি, দূরে পাহাড়। খুব সুন্দর লাগছে জায়গাটা। ডান দিকে আছে শালন্দি রিজার্ভ ফরেস্ট, আর সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়টার নাম হলো গহিরাবনি হিল। খুব সুন্দর লাগছে দেখতে। কল্যাণী টু পুরী বাইক ট্রিপের আজ আমাদের 4 নম্বর দিন। কল্যাণী থেকে পুরী এবং পুরীর লোকাল সাইট সিইং এবং পুরী থেকে নন্দনকানন পর্যন্ত, আবার নন্দনকানন থেকে চণ্ডীখোল আসার ভিডিওগুলির লিঙ্ক এই এপিসোডের ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন আমরা আছি বংখিদি। সামনে পাহাড় দেখা যাচ্ছে, দুদিকে গাছপালা, সুন্দর লাগছে দেখতে। সেজন্য তো বাইক নিয়ে এদিকে আসা। মাইন্ড ব্লোয়িং। এখন আমরা গোদাভাঙা গ্রামের উপর দিয়ে যাচ্ছি। ওয়েলকাম ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট। ওড়িশা রাজ্যের কেওনঝাড় ডিস্ট্রিক্ট থেকে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। আমাদের রাস্তা ডান দিকে আছে ময়ূরভঞ্জ গোদাভাঙা ড্যাম। ভালো একটা জলাশয়, চাষাবাদের জন্য এই ড্যামটা বানানো হয়েছে।
আর আমরা এখন প্রবেশ করলাম শিমলিপাল ন্যাশনাল পার্ক। ডান দিকে আছে শিমলিপাল ন্যাশনাল পার্কের বড় রেঞ্জ, বড় এরিয়া জঙ্গল, তার পাশ দিয়ে রাস্তা, দুপাশে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বাইক চালাতে বেশ ভালোই লাগছে। জঙ্গলের শুরুতে প্রথমেই দেখা যাচ্ছে সেগুন গাছ, অনেক সেগুন গাছের জঙ্গল। ডান পাশে ওটা হলো মা বনদুর্গা মন্দির। শিমলিপাল ন্যাশনাল পার্ক হলো উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার একটি জাতীয় উদ্যান এবং বাঘ সংরক্ষণগার। শিমলিপাল ন্যাশনাল পার্কের এরিয়া প্রায় 2750 বর্গ কিলোমিটার, অনেকটাই বড় এরিয়া। এটি ময়ূরভঞ্জের এলিফ্যান্ট রিজার্ভের অংশ। 3টি সংরক্ষিত এলাকা নিয়ে এই শিমলিপাল জাতীয় উদ্যানটি গঠিত হয়েছে। প্রথমত শিমলিপাল টাইগার রিজার্ভ, তারপর হাতগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, আরেকটা হলো কুলডিহা বন্যপ্রাণী অভয়ারণ্য। এই উদ্যানের প্রধান প্রাণীগুলো হলো বেঙ্গল টাইগার, এশিয়ার হাতি, গৌড় এবং 4 সিংওয়ালা হরিণের আবাসস্থল। 1980 সালে এই উদ্যানটি প্রতিষ্ঠিত হয়েছে এবং 2009 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ হিসাবে ঘোষিত হয়েছে। এই ফরেস্টের মধ্যে অনেক হাতি রয়েছে এবং হাতি পারাপারের রাস্তা এখানে, তাই এইসব অঞ্চলে এখন দাঁড়ানো ঠিক হবে না। এই জঙ্গলের বেশিটা অঞ্চল জুড়ে রয়েছে শাল গাছ, এছাড়াও সেগুন গাছ, ইউক্যালিপটাস গাছ এবং আরও অন্যান্য গাছ আছে। শিমলিপাল ন্যাশনাল পার্কের গড় উচ্চতা হলো প্রায় 900 মিটার। এছাড়াও এর সর্বোচ্চ চূড়া খাইরিবুরুর উচ্চতা হলো 1178 মিটার এবং আরেকটা চূড়া রয়েছে যেটা মেঘসানি, তার উচ্চতা 1158 মিটার। এখানে অনেক লোকজন আছে এবং পাশেই চাষবাস করছে, সেজন্য এখানে একটু দাঁড়ালাম। এইসব অঞ্চলে খুব হাতির উৎপাত, সেজন্য একা দাঁড়ানো ঠিক হলো না, সেজন্য এখানে দাঁড়ালাম। সামনে মাচা করা আছে, পাহারা দেয় এবং হাতি দাঁড়ানোর জন্য এখানে শেল্টার নেওয়া হয়। এখান থেকে রাস্তা ডান দিকে আছে শিমলিপাল ন্যাশনাল পার্ক আর বাদিকে হলো হাটগাঁও ফরেস্ট রেঞ্জ। রাস্তার দুপাশে শালবন, দেখতে ভালোই লাগছে, মনোরম পরিবেশ। শিমলিপাল ন্যাশনাল পার্কের এই অঞ্চলে আছে শালিন্দী নদীর একটি ড্যাম এবং রিজার্ভার। এই শালিন্দী নদী ভদ্রকের পাশ দিয়ে বয়ে গেছে। সামনে শালবন, শাল গাছে সুন্দর সবুজ পাতা, দেখতে ভালোই লাগছে। আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গার নাম হলো চৌলাঝড়ি। আবার বাইক নিয়ে চলতে শুরু করলাম। রাস্তার দুপাশে শালবন, দূরে পাহাড়, সুন্দর রাস্তা। এখানে চাষাবাদি হচ্ছে, জায়গাটা সৌন্দর্য অপরিসীম, সেই জন্য তো বাইক নিয়ে এদিকে আসা, মন ভরে যাচ্ছে, দুর্দান্ত লাগছে। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো এক্সপেডিশন নোন উইথ রাজ। এই শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের ভেতরে 2টি চিত্তাকর্ষক জলপ্রপাতও আছে। একটা হচ্ছে বাঢ়িপানি জলপ্রপাত, যার উচ্চতা 217 মিটার। আরেকটা হলো জোরান্ডা জলপ্রপাত, যার উচ্চতা 181 মিটার। আগে এই জঙ্গলে অসংখ্য বাঘ এবং হাতি ছিল। বিভিন্ন রাজা এবং জমিদারদের শিকারের ফলে ওইসব প্রাণী এখন লুপ্তপ্রায়। সেই জন্য উড়িষ্যা সরকার 1979 সালে শিমলিপালকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছিল। উঁচু নিচু পাহাড়ি রাস্তা আর দুদিকে ঘন জঙ্গলে মাঝখান দিয়ে বাইক চালাতে বেশ ভালোই লাগছে। শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের মধ্যে কতগুলো গ্রামও আছে, সেগুলো হলো বারহা কামুদা, বাহাঘর, কাবাদঘাই, বাকুয়া ইত্যাদি। এই ফরেস্টের মধ্যে দিয়ে কতগুলো নদী বয়ে গেছে, সেগুলো হলো বুদবালাঙ্গা, পালপালা বন্ধন, খড়কাই নদী এবং দেও নদী। আর একটা উল্লেখযোগ্য নদী হলো শালুন্দী নদী।
শিমলিপাল ন্যাশনাল পার্কে মোট 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 242 প্রজাতির পাখি এবং 30 প্রজাতির সরীসৃপ পাওয়া গেছে। আমরা আনন্দপুর করঞ্জিয়া রোডের উপর দিয়ে সামনে করঞ্জিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ডান পাশে আছে শিমলিপাল ন্যাশনাল পার্ক। এখন আমরা পার করছি তারামারা গ্রাম। এই গ্রামটা ছোট্ট হলেও মোটামুটি জনবহুল। শিমলিপাল ন্যাশনাল পার্কে প্রধান স্তন্যপায়ী প্রাণীগুলোর মধ্যে হলো বাঘ, চিতা, এশিয়ান হাতি, সম্বর হরিণ, বিভিন্ন বিড়াল, বন্য শূকর, চৌশৃঙ্গ, কাঠবিড়ালি, লেঙ্গুর। আবার আরেকটা গ্রাম পার হচ্ছি। এই গ্রামটির নাম হলো হাড়িফোঁটা, অদ্ভুত নাম। আর পাখিগুলো হলো ময়না, জঙ্গল পাখি, ময়ূর, হর্নবিল, স্ট্রোগন ইত্যাদি। এছাড়াও সাপ, কুমির, কচ্ছপ এগুলোও আছে। ফরেস্টের মাঝ দিয়ে অনেকক্ষণ ধরে আমরা বাইক চালাচ্ছি। জঙ্গল শেষই হচ্ছে না, অনেকটা বড় জঙ্গল। বাইক চালাতে বেশ ভালোই লাগছে। সামনে আছে ছোট্ট একটা শহর ঠাকুরমুন্ডা। বাবাসে একটা মন্দির দেখা যাচ্ছে। আনন্দপুর থেকে করঞ্জিয়ার দিকে আমরা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। এক্সপিডিশন নোন উইথ রাজ। প্রবেশ করছি এখন আমরা ঠাকুরমুন্ডা। এই ঠাকুরমুন্ডা হলো ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার একটি ব্লক সদর এবং একটি ছোট্ট শহর। এখান থেকে বাঁদিকে করঞ্জিয়া, দূরত্ব 38 কিলোমিটার। ঠাকুরমুন্ডা ভালো জনবহুল অঞ্চল এবং এটা একটা ভালো টুরিস্ট স্পট। এই অঞ্চলটি শিমলিপালের আবাসস্থল। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী পার্ক আছে এখানে। বনভূমি এবং বহু প্রাচীন মন্দিরও আছে এখানে। সামনে দেখা যাচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। করঞ্জিয়া ওয়েলকাম ইউ। এখন আমরা অফিসিয়ালি করঞ্জিয়াতে প্রবেশ করলাম। করঞ্জিয়া শহরটা আছে সামনের দিকে। এখনো বনভূমির মাঝখান দিয়ে আমরা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি। বাহ, এই জায়গাটা তো খুব সুন্দর লাগছে দেখতে। সামনে জলাশয়, তারপরে পাহাড়, খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আমরা প্রবেশ করছি এখন কেন্দুমুন্ডি। এই জায়গাটা অনেকটা বড়। এখানে কেন্দুমুন্ডি হাসপাতাল আছে, ফরেস্ট রেঞ্জ অফিস, হাই স্কুল সবই আছে এখানে। এটা বড় জনবহুল অঞ্চল। একটু রেস্ট নেওয়ার জন্য এখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। ওয়াটার ব্রেক নেওয়া হলো। জঙ্গল, সামনে শাল গাছ। আবারও বাইক নিয়ে চলতে শুরু করলাম। দুপাশে ঘন জঙ্গল। 2021 সালে শিমলিপাল টাইগার রিজার্ভে বড় একটা দাবানল লেগেছিল। প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে জঙ্গলে আগুন জ্বলতে থাকে। 2021 সালে শিমলিপালের বনের অগ্নিকাণ্ডের ফলে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রবেশ করছি এখন কাদাধিয়া গ্রাম। এই গ্রামটি মোটামুটি ভালোই বড়। এখানে একটা কলেজ আছে এবং স্কুল, সবকিছুই আছে, বড় বাজার, মোটামুটি ভালো জনবহুল। অবশেষে আমরা পৌঁছে গেলাম করঞ্জিয়া। ওয়েলকাম টু করঞ্জিয়া নোটিফাইড এরিয়া কাউন্সিল। করঞ্জিয়া ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত একটি শহর এবং পৌরসভা। ঐতিহাসিক দিক থেকেও এর অনেক গুরুত্ব আছে। 8ম শতাব্দীর বিখ্যাত মন্দির ইচকেশ্বরী মন্দির এর কাছাকাছি অবস্থিত। এদিকে আছে করঞ্জিয়ার মহাবীর চক এবং করঞ্জিয়া শহরটা পেছনে ফেলে আসলাম। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি।
মুম্বাই রোডের দিকে। সামনে 14 কিলোমিটার পর টাঙ্গা বিল্লা, সেখানে আছে মুম্বাই রোড NH-49। আর কিছুক্ষণ পর আমরা মুম্বাই রোড ধরব। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। করঞ্জিয়া নোটিফাইড এরিয়া শেষ হলো। আমরা এখন যাচ্ছি জাতীয় সড়ক 220 ওপর দিয়ে। এই NH-220 পেছনে কেওনঝাড়ের ওখানে ঢেকিকোট থেকে ঝাড়খণ্ডের চাইবাসা পর্যন্ত প্রায় 180 কিলোমিটার দীর্ঘ। এই 220 জাতীয় সড়ক হল জাতীয় সড়ক 20-র একটি স্পার রোড। চলে আসলাম টাঙ্গা বিল্লা। দেখা যাচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে NH-49। ওই রোডটাই এখন আমরা ধরব। সামনে আছে যোশীপুর 9 কিলোমিটার। করঞ্জিয়া এবং 220 ন্যাশনাল হাইওয়েকে পেছনে ফেলে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কলকাতা মুম্বাই রোড ধরব। পেছনে করঞ্জিয়া একটা ঐতিহাসিক ভালো জায়গা। সেখানে মা অম্বিকার একটি ভালো মন্দির আছে। এছাড়া অন্যান্য জগন্নাথ মন্দির, শ্যামারাই মন্দির, পূর্ণেশ্বর শিব মন্দির, মা মঙ্গলা মন্দির, ভালো ভালো মন্দির আছে। বাইক নিয়ে আমরা এখন উঠে পড়লাম কলকাতা মুম্বাই জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে NH-49 এর ওপর। ঘড়িতে এখন সময় সকাল 10টা 20। এই NH-49 এর পূর্বে নাম ছিল NH-6, যেটা বোম্বে রোড। এখানে রাস্তাটা পুরো ফাঁকা, তাই বাইকের স্পিডটা একটু বাড়িয়ে নিচ্ছি। সামনে আর কিছুক্ষণ পর আসবে যোশীপুর। ওরে বাবা, এখান থেকে আবার জাতীয় সড়ক সিঙ্গেল রোড, রাস্তাটার কন্ডিশন আবার খারাপ। প্রবেশ করছি আমরা এখন যোশীপুর। সামনে বাদিকে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, দেখতে ভালোই লাগছে। অনেকগুলো পাহাড়ের চূড়া। পাহাড়টার নাম হলো বুধিপাট হিল। আবার চলে আসলাম ভালো রোডে। যোশীপুরে এই অঞ্চলটা একটু খারাপ রাস্তা ছিল, সিঙ্গেল রোড। এখানে আবার ডবল রোড, ওয়ান ওয়ে। বাদিকে লাল মাটি, তার উপরে গাছ, ভালোই লাগছে দেখতে। এখানে রাস্তাটা ফাঁকা। আমরা এখন যাচ্ছি মুম্বাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে NH-49 এর উপর দিয়ে কলকাতার দিকে। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো এক্সপিডিশন নোন উইথ রাজ। এই ন্যাশনাল হাইওয়ে 49 হলো পুরনো NH-6 এবং NH-200 এর সংমিশ্রণ। ভারতের একটি প্রাথমিক জাতীয় সড়ক এটি। এই জাতীয় সড়ক 49 পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর পর্যন্ত প্রায় 668 কিলোমিটার দীর্ঘ। এখান থেকে রাস্তাটা সামনে ঢাল, দূরে পাহাড়, খুব সুন্দর লাগছে দেখতে। পাহাড়ি রাস্তায় একবার নামছি, একবার উঠছি, দারুণ মজা হচ্ছে। বাদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের নাম হলো কাদালিবাড়ি হিল। এই NH-49 এর পূর্ব প্রান্ত পশ্চিমবঙ্গের খড়গপুরের এখানে কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে 16কে সংযুক্ত করেছে। বাদিকে একটা বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, বড় বেগুনিয়া। এই জায়গার নাম হলো বড় বেগুনিয়া। NH-49 ভারতের 4টি রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড়ের মধ্য দিয়ে ট্রানজিট করে। সামনে 1 কিলোমিটার পর আছে টোল প্লাজা। এই হাইওয়ের উপর দিয়ে অনেকক্ষণ ধরে যাচ্ছি, কিন্তু সেরকম কোনো গাড়ি চোখে পড়লো না। কোনো কার নেই সেরকম, 2-1টা ট্রাক দেখা যাচ্ছে। পুরো ফাঁকা রাস্তা, পাশে কোনো হোটেল, খাবারের দোকান সেরকম কিছুও নেই। ন্যাশনাল হাইওয়ে 49 হলো ভারতের AH-46 অর্থাৎ এশিয়ান হাইওয়ে 46 নেটওয়ার্কের অংশ। প্রবেশ করছি এখন ছেলিগোধুলি টোল প্লাজা। এই টোল বুথ মনে হচ্ছে বন্ধ, সেরকম কোনো গাড়িও নেই। রাস্তা তো কন্ডিশনই মাঝে মাঝে খারাপ, টোল বুথটা এখন বন্ধ রয়েছে, পুরো ফাঁকা।
দুই একজন মানুষ ছাড়া কেউ নেই এখানে, পুরো ফাঁকা অবস্থা পড়ে রয়েছে। কোনো গাড়ি নেই, কার নেই, জনশূন্যহীন, বন্ধ রয়েছে টলগুলো। বাহ, এখান থেকে একটু দূরে পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে। সামনে ঢালু রাস্তা, দূরে পাহাড়, খুব ভালো লাগছে জায়গাটা। সেই জন্য তো বাইক নিয়ে এদিকে আসা। বাদিকের এই পাহাড়টি হলো ধাঙ্গিরিমুতা হিল। অনেকটা জায়গা নেই, ভালোই লাগছে পাহাড়টা দেখতে। এশিয়ান হাইওয়ে 46 পশ্চিমবঙ্গের কলকাতা থেকে গুজরাটের সুরাট পর্যন্ত প্রায় 1890 কিলোমিটার দীর্ঘ। এই রাস্তা চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম, খুব ভালো লাগছে দেখতে। বাইক চালাতে ভালো লাগছে। এ বাবা, এখানে আবার সিঙ্গেল রোড। এই রাস্তার মাঝে মাঝে কিছু অংশ আবার সিঙ্গেল রোড, আবার একটু খারাপ রোড কন্ডিশন। রাস্তার পাশে একটু দাঁড়িয়ে পড়লাম, ড্রিঙ্ক ব্রেক। চারদিকের সবুজ গাছপালা, জল, বিস্কিট, কেক সব খাওয়া হলো এখানে। বাইক নিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। সামনে আসছে বিষয়। এখান থেকে বাদিকে চলে যাচ্ছে রায়রংপুর আর সোজা কলকাতা। রায়রংপুর ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। রায়রংপুর লৌহ আকরিকের জন্য বিখ্যাত। বাদিকে বিষয় শহরে ঢোকার রাস্তা, আর সোজা বাগড়িপোষি। ভারতের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর রায়রংপুরের বাইদাবসিতে জন্মগ্রহণ করেছিলেন। বিষয় থেকে রায়রংপুরের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। বাদিকে একটা সুন্দর মন্দির দেখা যাচ্ছে। এই বিষয় জায়গাটা মোটামুটি ভালোই বড় এবং জনবহুল অঞ্চল। সামনে বাগড়িপোষি 17 কিলোমিটার, বহরাগড়া 44 আর কলকাতা 234 কিলোমিটার। আমরা এখন আছি ওড়িশা রাজ্যের বিষয়। সামনে ফুট ওভারব্রিজ দেখা যাচ্ছে রাস্তা পারাপার করবার জন্য। এই এপিসোডটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য এখানে শেষ করলাম। পরের এপিসোডে আবারও দেখা হবে। নমস্কার।